সো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা একটা জায়গায় তীর্থস্থানে ঘুরতে যাব, আর সেই ঘুরতে যাওয়ার দিনটাই হলো আজ। তাই দেখো, বাড়ির ঠাকুরকে প্রণাম করে নেওয়ার পর আমি এই ব্যাগগুলোকে নিয়ে যাওয়ার জন্য আগে থেকে রেডি করে রেখেছিলাম। আর এখন শুধু আমি এই ব্যাগগুলোকে ঘাড়ের মধ্যে নেওয়ার পর আমি আর আমার ভাই দুজন মিলে রওনা দিয়ে দিলাম বাড়ি থেকে। সো বন্ধুরা, আমরা এখন ফাইনালি চলে এসেছি যেখান থেকে গাড়িগুলোকে ছাড়বো। আর এখানটাতে আসার পরে পরে একটা কাকি দেখো সবাইকে কত সুন্দরভাবে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে দিচ্ছে। বেশি দেরি না করে তাড়াতাড়ি শরবতটাকে খেয়ে নিলাম। আমার ভাইয়ের কাছ থেকে একটা রিভিউ নেওয়া যাক। সো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি যাওয়ার জন্য। আর এখন আমরা লিটারেলি চলে যাচ্ছি গাড়ির দিকে। আর এখন আমরা গাড়িতে উঠে তারপরে এখান থেকে রওনা দিয়ে দেবো। তার আগে গাড়িটাকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার জন্য দেখো পতাকাটাকে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি। গাড়ির মধ্যে পতাকাটাকে লাগানোর পরে দেখলাম যারা যারা তীর্থস্থানে ঘুরতে যাবে তাদের বাড়ির লোক দেখো গাড়ির কাছে এগিয়ে এসেছে। লিটারেলি অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে গেছি দেখো। আর এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি এই গাড়ির হুড নেওয়ার জন্য। এই যে দেখো সামনে এরা ছবি তুলছে, আর পিছনে দেখো ওই দাদাগুলো দাঁড়িয়ে আছে। এত গরমে সবাই গাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি একা আছি। এখন ভাবছি আমি একটু বেরোবো। সো বন্ধুরা দেখো, ফাইনালি আমাদের গাড়ির হুড নিয়ে চলে এসেছে। দেখো সবাই মিলে গাড়ির হুডটাকে উপরে উঠিয়ে দিচ্ছে। আমাদের সবারই যা ল্যাগেজ পত্র আছে সবকিছু এই হুডের মধ্যে যাবে, তাই হুডটাকে তাড়াতাড়ি করে লাগিয়ে দিল। আজ তো রাধা অষ্টমী করেছে সবাই, তাই দেখো কিছুটা দূর গাড়িটাকে নিয়ে আসার পর একটা জায়গায় দাঁড় করে দিল। আর এই গাড়িগুলোকে ফাঁকা জায়গাটায় দাঁড় করালো, কারণ যারা যারা আজ রাধা অষ্টমী করেছে তারা সবাই এখন সেবা নিবে। তাই দেখো আমি নিজে এই দিকটাতে বসে গেছি সেবা নেওয়ার জন্য। আজ রাধা অষ্টমী, তাই কেউ অন্য সেবা নেই। যে যার বাড়ি থেকে যা এনেছে, রুটি লুচি যা হোক, সেটা এখন সবাই তৃপ্তি করে সেবা নিয়ে। আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো বাসনগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিই। তারপরে আমরা সকলে মিলে যে যার গাড়িতে উঠে পড়েছি। আর আমরা যে ট্যুরে যাচ্ছি এই ট্যুরটা হলো 5 দিনের। আমার মনে হয় খুব মজা হবে, তাই এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখো আর তোমরা এনজয় করো। আর আমাদেরই গাড়ির একটা দাদা দেখো এই ট্যুরের যা কিছু হচ্ছে, যা যা এনজয় হচ্ছে সবকিছু ক্যামেরা বন্দি করার জন্য একটা GoPro 8 ক্যামেরা দেখো নিয়ে চলে এসেছে। আর এই ক্যামেরা ভিডিও কোয়ালিটি তো অসাধারণ। এই যে এটাই সেই দাদাটা। দেখতে দেখতে যে কখন আমরা ফারাক্কা ব্রিজে পৌঁছে গেছি আমি নিজেও বুঝতে পারিনি। বন্ধুরা তোমরা জাস্ট এই ফারাক্কা ব্রিজটাকে দেখো, ব্রিজটার অবস্থা দেখো কি হয়েছে। রাস্তাটা তো পুরো ভেঙে গেছে। আমরা সবাই গাড়িতে করে অনেকটা দূর আসার পর সবাই গাড়িতে বসে থাকার পরে হাত পা ব্যথা হয়ে গেছে, তাই দেখো একটু রেস্ট নেওয়ার জন্য সবাই নেমে গেছে গাড়ি থেকে। আবারও সে আগের মতন যে যার গাড়িতে উঠে যাওয়ার পর কখন যে বিকেল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত নেমে আসবে। আর এখন আমাদের খাওয়া দাওয়া আর থাকার জন্য একটা জায়গা খুঁজতে হবে। আমরা সবাই অনেকটা দূর জার্নি করার পর ফাইনালি সো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফাইনালি বর্ধমান। এই যে দেখো আমরা এখন বর্ধমান সিটিতে আছি। এই বর্ধমান সিটির মধ্যে আমাদের রান্না করা তো অসম্ভব হয়ে যাবে, তাই বর্ধমান সিটি থেকে কিছুটা বাইরে একটা ভালো জায়গা খুঁজতে হবে রান্না বান্না করার জন্য। আমরা সবাই বর্ধমান থেকে বেরিয়ে একটা ভালো জায়গা খোঁজার পর এখন তো গাড়ির ছাদ থেকে সব জিনিসগুলোকে নামাতে হবে, তাই দেখো সবাই মিলে সব খাবারের জিনিসগুলোকে এক এক করে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি। খাবার তৈরি করার প্রসেসটা দেখানোর আগে তোমাদেরকে আগে সবার সঙ্গে আলাপ করিয়ে দিই। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি কোথায় না, চলে আসি না, যাচ্ছি জগন্নাথ পুরী। তো বলো সবাই কমেন্টে বলো জয় জগন্নাথ। তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন। এই দাদাটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কিছু করতে হবে না, বেশি করে সাপোর্ট করো, ব্যাস এটুকুই। আজ তো রাধা অষ্টমী, তাই দেখো খিচুড়ি রান্না করার জন্য সবার প্রথমে ডালগুলোকে সিদ্ধ করে নেবে। সো বন্ধুরা আমাদের রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আমি এখন চলে আসলাম হাত পা ধুতে। আমি নিজে প্রথমে ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি এখন চলে আসলাম পরিবেশন করতে। রান্না বান্না করতে করতে এখন তো প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে। পরিবেশন করার পর আমি নিজে বসে গেলাম সেবা নিতে। আর বন্ধুরা যেই আমি খিচুড়িটাতে হাত দিলাম, এত গরম যে আমার হাতটা একটুর জন্য পড়ে যাচ্ছিল। এই রাত 2টোর সময় আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, আর এখন আমাদেরকে গাড়ি ছাড়তে হবে, কারণ এই বর্ধমান থেকে উড়িষ্যা এখন অনেকটা ডিস্টেন্স, তাই এখন সবাই আমরা গাড়িতে উঠে যাচ্ছি। তো রাধে রাধে বন্ধুরা, সকাল হয়ে যাওয়ার পর দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। ওই যে দেখো সামনে 2টো গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আমরা রেস্ট করে নেওয়ার পর আবারও এখান থেকে রওনা দিয়ে দেবো পুরীর উদ্দেশ্যে। সো বন্ধুরা আমরা এখন নেমে পড়েছি চা খাওয়ার জন্য একটা দোকান। বাট চা খাওয়ার আগে ব্রাশ কলগেট দিয়ে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমার মুখ চোখ ধোয়া একদমই কমপ্লিট হয়ে গেল, আর তারপরে চলে আসলাম আমরা চা খেতে। তারপরে আমরা দোকানে আসার পর চা অর্ডার দিতে না দিতে দেখো সবাইকে কত সুন্দরভাবে সার্ভ করে দিল। আর বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলি শোনো, আমরা সবাই ট্যুরের জন্য মোটমাট 2টো বুলেরো ভাড়া করেছিলাম। আমাদের গাড়ির পিছনে যে আরেকটা গাড়ি আছে, ওই গাড়ির ড্রাইভারটা জানি না কিভাবে গাড়ি চালাচ্ছে। কোনো সময় রাস্তা বলে যাচ্ছে, আবার কখনো ম্যাপ হারিয়ে ফেলছে। বাকিটা তোমরা আমাদের গাড়ির দাদাগুলোর কাছ থেকে শোনো। আমাদের সাথে যে গাড়িতে ড্রাইভার আসছে আরেকটা পিছনে গাড়িতে, ওই ড্রাইভারটা 1 নম্বরের। বুঝতে পারলা তো গাইস, কিছু মনে করবেন না। আমাদের সাথে যে ড্রাইভারটা আছে একটু দেখাও। এই যে আমাদের ড্রাইভার, একদম ওপি, একদম ওপি।
একদম পুষ্পা লিটারেলি আমরা এখন উড়িষ্যাতে ঢুকছি আর এই টোল ট্যাক্সটা পেরিয়ে আমরা এক জায়গায় দাঁড়াবো। এখন তো প্রায় দুপুর 12টার কাছাকাছি বেজে গেছে আর সবারই খিদে পেয়ে গেছে। সবাইকে ব্রেকফাস্ট করানোর জন্য দেখো গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিল। আর এইখানে তো কোনো নিরামিষ হোটেলের নামও নেই। সো বন্ধুরা দেখো আমরা দুই ভাই মিলে এইদিকে দেখো মুড়ি বেরিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আমরা তো এই দিকটাতে মুড়ি খাচ্ছি আর ওই দিকটাতে দেখো বাকি সবাই ওই দিকটাতে খাওয়া দাওয়া করছে। আর তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের পিছনে বোর্ডটাতে দেখো উড়িষ্যার ভাষায় কি কি সব লেখা আছে। আর এই উড়িষ্যার ভাষার বোর্ডটা দেখার পর আমার একটা ভিডিওর কথা মনে পড়ে গেল। কিছু বুঝতে পারতেছেন লেখাগুলো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এটা কি লেখা আছে বলেন তো একটু। আন্ডা পড়ে ফেলি আপা। इसका मतलब क्या है? কি এটা বর্ধমান কাগজ, উড়িষ্যার কাগজ। সুন্দর সুন্দর ফ্লাইওভার, সুন্দর সুন্দর ব্রিজ, অপূর্ব এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা পুরীর এরিয়াতে। আর এইখানে ঢুকতে ঢুকতে দেখলাম এখানে একটা বিরাট আকারের গেট বানানো হচ্ছে। আর এখানকার যত সব ফ্লাইওভার আছে সব জায়গায় পুরীর ওই জগন্নাথ মন্দিরের ছবি ড্র করা আছে। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি পুরী। এখন আমাদের গাড়িগুলো পিছনে পার্কিং করা হচ্ছে ওই দিকটাতে। সো আমাদের গাড়ি পার্কিং করা তো একদম কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন চলে আসলাম স্নান করতে ওই পিছনের পুকুরটা। আর তোমরা জাস্ট এই পুকুরের জলটার দিকে দেখো কতটা পরিষ্কার। ড্রেসগুলো সব উপরে রেখে এখন আমি জলের মধ্যে নেমে যাবো স্নান করার জন্য। সো এই যে দেখো সবাই এখন স্নান করছে এই পুকুরের মধ্যে। এই যে দেখো আমি এখন জলের মধ্যে একটা ডুব মেরে নিলাম। এবারও পুকুরটার মিডলে একটি রাধাকৃষ্ণের মন্দির আর তার চারিপাশে পুকুরের জল। আর এই জলের মধ্যে দেখো সবাই স্নান করছে। তো আমাদের তো একদম স্নান করা সবার কমপ্লিট হয়ে গেছে, তাই দেখো আমি ড্রেস তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম। এই যে দেখো আমাদের স্নান করা একদম কমপ্লিট হয়েছে আর আমরা এখন চলে যাচ্ছি গাড়ির কাছে সবার সব ভিজা কাপড়গুলো শুকাতে দেওয়ার পর আমরা এখন চলে মেন জগন্নাথ মন্দিরটাতে। এই যে দেখো সবাই এখন আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। আমাদেরকে যেতে হবে ওই দিকটাতে। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর এইখানকার সব আশেপাশের দেওয়ালগুলোতে দেখো কত সুন্দরভাবে পাথর কেটে সব দেবদেবীর ছবি আঁকা আছে। সো চলো তাহলে সবকিছুই তোমাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে দেখাই। La vida es un carrusel. সো বন্ধুরা আজ যে আমি কতটা খুশি এই পুরীর জগন্নাথ মন্দিরে এসে তোমাদেরকে কথায় বলে বুঝতে পারবো না। এইখানকার প্রত্যেকটা মন্দিরের একটি আলাদা সৌন্দর্য রয়েছে। আর এই মন্দিরের আশপাশটা দেখো কত সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো আছে। পুরীর এই জগন্নাথ মন্দিরের পাশে এই মন্দিরটা যে কিসের মন্দির আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো। আর আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে ঠিক সময় পৌঁছে যাওয়ায় আমরা তো সেই জগন্নাথ মন্দিরের উপরে ধ্বজাটা চেঞ্জ করার সিনটা দেখতে পেয়েছি। ওই যে দেখো কয়েকজন উঠে গেছে মন্দিরের উপরটাতে ধ্বজাটাকে চেঞ্জ করার জন্য। সো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে এরকম আর ইন্টারেস্টিং ভিডিও সঙ্গে। আর গাইস তোমাদেরকে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। বাই।